নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার অগণিত শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমার একটা নতুন স্ক্রিপ্ট ভাবো। প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে উড়ানে চাপার, আবার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে বিমান সেবিকা হওয়ার, আর প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে ভালোভাবে জীবনকে উপভোগ করার। গত 12ই জুন 787 ড্রিম লাইট ইন্ডিয়ান এয়ারলাইন্সের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট টেক অফ করার মাত্র 27 সেকেন্ডের মধ্যে যে ভয়াবহ দুর্ঘটনার কবলে যে দৃশ্য দেখে বারবার মনকে ভীষণভাবে আহত আর ক্ষত বিক্ষত করেছে। এতগুলো মানুষের মৃত্যু মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে, কষ্ট দিয়েছে। তার মধ্যে যে দুইজন মানুষ বেঁচে আছেন, এই গোটা মৃত্যু মিছিলের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে এই দুইজন মানুষ হলেন একজন বিশ্বাস কুমার রমেশ, যিনি এমার্জেন্সি গেট থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে আছেন, এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর একজন হলেন শ্রীমতী ভূমি চৌহান, তিনি মাত্র 10 মিনিট লেট করার জন্য ফ্লাইট মিস করেছিলেন। এই দুটো ঘটনায়, এই গোটা দুর্ঘটনার মধ্যে যেরকম মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে, আর এই দুটো ঘটনায় পার্টিকুলার একটা মনের মধ্যে ফিনিক্স পাখির মতোই একটা দপ করে একটা আশা, একটা আলো জ্বলে উঠেছে যে তৃতীয় শক্তি হিসেবে ঈশ্বর বা স্বয়ং ভগবান এই দুইজন মানুষকে কিভাবে আগলে রেখেছেন বা রক্ষা করেছেন। অন্তর থেকে বিশ্বাস করে এই পুরো ঘটনাটা যখন খুব ভালোভাবে দেখেছি বা পর্যবেক্ষণ করেছি, এই দুইজন মানুষের মধ্যে তারা নিশ্চয়ই খুবই ভালো মানুষ, এবং এই একটা দৃষ্টান্ত। আর যেটা বলবো, একটা এই পুরো ঘটনা থেকে যে একটা কষ্ট নামক শব্দটা, সেটা ভীষণভাবে মনের মধ্যে আত্মোপলব্ধি করতে শেখাচ্ছে, বা মনে কষ্ট শব্দটাকে উপলব্ধি করতে শেখো। অর্থাৎ মানুষের কথা ভাবো, আত্মকেন্দ্রিক জগৎ থেকে নিজে ভালো থাকা, নিজে ভালোভাবে বেঁচে থাকা, এটাকে বেঁচে থাকা বলে না। প্রত্যেক মানুষের কথা ভাবা, কে কেমন অবস্থায় দিন কাটাচ্ছে, মানুষের কষ্টগুলো, মানুষের দুঃখগুলো যদি মনকে ভীষণভাবে স্পর্শ করে, নাড়া দেয়, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাকে মানসিক শক্তি যোগানো, সাহস যোগানো, অর্থাৎ নানা রকমভাবে তাদেরকে সাহস যোগানো, এই ব্যাপারগুলো যে বা যারা করে থাকে, তাহলে স্বয়ং ঈশ্বর বা ভগবান কোনো না কোনোভাবে ছল করে এই দুজন মানুষ যেভাবে রক্ষা পেলেন, যারা করে থাকে এরকম কাজ, তাদেরকেও স্বয়ং ভগবান তাদেরকে কোনো না কোনোভাবে আগলে রাখেন। বা এই যে একটা দৃষ্টান্ত, এটা প্রত্যেক মানুষের মধ্যে একটা নতুন রকমভাবে একটা নতুন ভাবনা, জীবনকে চালিত করার একটা নতুন ভাবনার মোড়, এই আলোটা বা এই পথটা দেখালো এই সমগ্র ঘটনার মধ্য দিয়ে। ধন্যবাদ।